আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে একটি দুঃখজনক ঘটনা ঘটছে সেটি আসলে প্রত্যেকটি মানুষকেই কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, আমাকেও দিচ্ছে। যে আজকে দেখলাম যে বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের বাসার সামনে মব সন্ত্রাস করে তার বিরুদ্ধে বাজে বাজে স্লোগান দেওয়া হচ্ছে। তো এই জন্য একটি কথা আমি বলি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব হুমায়ুন আজাদ স্যার একটি কথা বলেছিলেন যে পাকিস্তান ভাঙ্গার অপরাধে একদিন এই মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে বিচার হবে। তো জনাব হুমায়ুন আজাদ স্যারের সেই কথাটি আজকে প্রমাণিত হচ্ছে যে একজন বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের মতো একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার বাসার সামনে মব সন্ত্রাস সৃষ্টি করে, মব সৃষ্টি করে তার বিরুদ্ধে অশালীন ভাষায়, অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে। একটু স্লোগানটা দেখেন, এই যে দেখেন আপনি স্লোগানটা দেখেন কি বলা হচ্ছে এখানে। যে এখানে বলা হচ্ছে যে ফজলু ভাইকে ডাকছে যে রাজাকাররা আসছে, তুমি নিচে নেমে আসো। তার মানে রাজাকাররা বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইকে হুমকি দিচ্ছে, অশ্রাব্য ভাষা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ফজু পাগলা বলা হচ্ছে তাকে। তার মানে কি এই বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ, অপমান করা হচ্ছে। আর অন্যদিকে কি হচ্ছে আপনি দেখেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, তার সাথে চুক্তি করা হচ্ছে পাকিস্তানে যেতে গেলে ভিসা লাগবে না, বাংলাদেশে আসতে গেলে ভিসা লাগবে না, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যারা আছে তাদের ভিসা লাগবে না। মানে বাংলাদেশকে এর আগের এপিসোডে একটি ভিডিও করেছিলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশকে একীভূত করার জন্য, পাকিস্তান ফেডারেশনের সাথে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। আর সেটি যদি হয় বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা কিন্তু বাদ যাবে না, প্রত্যেকটি মুক্তিযোদ্ধার বিচার হবে। তাই আমি বলবো বাংলাদেশে যে সকল মুক্তিযোদ্ধাদের এখন উচিত হবে, এই মুহূর্তে উচিত হবে বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের বাসার সামনে, বাসার দিকে মিছিল নিয়ে যাওয়া, তার বাসার সামনে মিছিল করা এবং যারা তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে তাদেরকে প্রতিহত করা। আরেকটি কথা মনে রাখবেন, আমরা যদি বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইয়ের পাশে দাঁড়াতে ব্যর্থ হই তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা মুক্তিযুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আছি। তাই আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে বলবো, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে বলবো, আসুন আমরা সকলে বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াই। একজন মুক্তিযোদ্ধাকে, বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাইকে এভাবে অসম্মানী হতে আমরা দিতে পারি না। মত এবং পথের ভিন্নতা থাকতে পারে, সে কোন দল করে সেটা বিষয় নাই। আমরা যে কোনো মুক্তিযোদ্ধার অপমান, অপদস্থ আমরা সহ্য করবো না, আমরা তাদের পাশে দাঁড়াবো। সেটা বিএনপির মুক্তিযোদ্ধা হলো, তার পাশে দাঁড়াবো। কিন্তু বিএনপি আজকে এই ফজলু ভাইয়ের অপমানে তার পাশে না দাঁড়িয়ে কয়েকজন বাচ্চা ছেলেবেলে, নষ্ট পথভ্রষ্ট বাচ্চা ছেলেবেলে ফজলু ভাইয়ের বাসায় গিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছে, অথচ বিএনপি সেটাকে প্রতিহত করছে না, প্রতিবাদ করছে না। এ থেকে বিএনপি প্রমাণ করে যে বারবার জিয়া রহমান যে কাজটা করেছে, জামাতকে বাংলাদেশের রাজনীতি, এই দেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে। 2001 সালে বেগম খালেদা জিয়া জামাতের রাজাকারদের গাড়িতে পতাকা দিয়েছে। আবার এখনো ফজলু ভাইকে, তার দলের চেয়ারপারসনের উপদেষ্টাকে এভাবে অপমান, অপদস্থ করা হচ্ছে, কিন্তু তার পাশে বিএনপি দাঁড়াচ্ছে না। এটি দিয়ে আবারও বিএনপি প্রমাণ করছে বিএনপি জামাতের পক্ষে ছিল, বিএনপি এখনো জামাতের পক্ষে আছে। তাই আমি বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সকল মুক্তিযোদ্ধাদেরকে, যারা এদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, তাদের সকলকে বলবো যে আসুন সকল ঐক্যবদ্ধভাবে মিছিল নিয়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের পাশে দাঁড়াই, তাকে সাহস যোগাই, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াই। ফজলু ভাইকে বলতে চাই, ফজলু ভাইকে আশ্বস্ত করতে চাই, আপনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আপনি কোন দলের, কোন মতের, কোন পথের সেটা আমরা বুঝি না, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার পক্ষে আমরা আছি। মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ সবসময় আছে, বাংলাদেশ আওয়ামী লীগ আছে, আমরা জনগণ আপনার পাশে আছি। সো আপনি ডাক দিবেন, বাংলাদেশের জনগণ আপনার পাশে ডাকবে ইনশাল্লাহ। ফজলু ভাই, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাওয়া মানুষ না, আপনি ভয় পাবেন না। মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই আপনি চালিয়ে যান, আপনার পক্ষে আমরা আছি। আর সকলকে বলবো আসুন সকলে মিছিল নিয়ে রাজপথে এই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য ফজলু ভাইয়ের নেতৃত্বে ফজলু ভাইয়ের পাশে দাঁড়াই। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অর্থাৎ আমাদের জনপ্রিয় ম্যাডাম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব একজন সজ্জন ব্যক্তি, একজন চমৎকার বক্তা, যিনি মহান স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন। এরপর মনোমালিন্য
আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের কারণে তিনি দল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং তিনি দল ত্যাগ করে বিএনপির মতো স্বাধীনতা বিরোধী শক্তি তাদের দলে যোগদান করেছিলেন। তিনি বলেছিলেন তখন যে তিনি নিজেকে রক্ষার জন্য বিএনপিতে যোগদান করেছেন, কিন্তু আদতে তিনি কি তাকে রক্ষা করতে পেরেছেন? বিএনপি তাকে কি রক্ষা করার জন্য ভূমিকা রেখেছে? আমার তো মনে হচ্ছে না। কারণ বিএনপি স্বাধীনতার পর থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে আতাত এবং সহবাস করে আসছে। আজ হঠাৎ যদি তাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেম খুঁজে পান আপনারা, বা প্রেম উথলে উঠছে এমন একটা ভাব দেখতে পান, তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন আপনারা এটা লোক দেখানো, এটা ভণ্ডামি। আপনারা প্রথমে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে তিনি যে কথাগুলো বলেছেন তার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। 5ই আগস্টের মেটিকুলাস অভ্যুত্থান এটা একটা ষড়যন্ত্রকারীদের একটা ষড়যন্ত্র ছিল। এখানে সার্জিস, নাহিদ, হাসনাতরা মূলত জামাতের বি টিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা শিবিরের সহযোদ্ধা বা শিবিরের সাথী, তারা পরবর্তীতে নিজেদের নাম পরিচয় গোপন করে সফল করেছে সেই আন্দোলন। এটা বলার কারণে ফজলুর রহমান সাহেব শেষ করে ফেলেছেন, ধ্বংস করে ফেলেছেন, 24-এর চেতনাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন, 24-এর চেতনাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এ কারণে তাকে তার বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং শোকজের যে চিঠি দেওয়া হয়েছে সেখানে কি লিখেছে সেটা আমার রুচিতে আসছে না। আমি যেগুলো বলছিলাম সেগুলোই হয়তো বা লেখা আছে। চিঠির স্বাক্ষরদাতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি যতটুকু জানি, কাউকে শোকজ করা হলে কিংবা দপ্তর সেল থেকে কোনো কিছু প্রকাশিত হলে সেটা দপ্তর সম্পাদক কিংবা সহদপ্তর সম্পাদক কিংবা উপদপ্তর সম্পাদকরা সাইন করে, স্বাক্ষর করে। কিন্তু এখানে রেজভী সাহেব কোন যুক্তিতে, কোন গঠনতান্ত্রিক ক্ষমতা বলে তিনি স্বাক্ষর করেছেন সেটা আমার মাথায় আসছে না। পাশাপাশি একাধিক দল অর্থাৎ জুলাই চেতনার যে ধান্দার প্রতিষ্ঠানগুলো রয়েছে, অধিকাংশ প্রতিষ্ঠান বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবকে বহিষ্কারের দাবি জানিয়েছে, অনেকেই গ্রেফতারের দাবি জানিয়েছে, অনেকেই তাকে ফ্যাসিস্টের দূষর আখ্যা দিয়েছে, অনেক কিছু। মানে একজন বীর মুক্তিযোদ্ধাকে যতভাবে অপমান অপদস্থ করা যায় প্রত্যেকটাই তারা করে ফেলেছে। বিএনপি একটা স্বাধীনতা বিরোধী শক্তি, সেটা আপনারা কি এখনো বুঝতে পারছেন না? আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহাকদারের সাথে বেগম জিয়া সাক্ষাৎ করেছেন, কি হাসি খুশি তার চেহারার মধ্যে আমরা দেখলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলতেন, দিল মে প্যারে পাকিস্তান, এরকম একটা উর্দু বা হিন্দি আছে আমার জানা নাই। তবে তিনি যে পাকিস্তান প্রেমী, তিনি বয়সের শেষ লগ্নে এসেও পাকিস্তানের একজন নেতার সাথে সাক্ষাৎ করলেন, বাক্য বিনিময় করলেন, অনেক কথাই হয়েছে তাদের মধ্যকার। আমরা যতটুকু জেনেছি বিভিন্ন বিষয়ে ডিল হয়েছে, আসন ভাগাভাগি হয়েছে, এনসিপি কে কয়টা দেওয়া হবে, জামাতকে কয়টা দেওয়া হবে, প্রধান বিরোধী দল কে হবে, আওয়ামী লীগকে কিভাবে আটকে রাখা যায়, সবকিছু নিয়ে তাদের মধ্যে আলোচনার বিষয় ছিল। তারা আলোচনা করেছে এবং একটা মীমাংসিত পর্যায়ের মধ্যে এসেছে। ফজলু সাহেব ভুলে গিয়েছিলেন বিএনপি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে সহবাস করে আসছিলেন, তাই তিনি বিএনপির রাজনৈতিক আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করেছেন। যার কারণে তাকে আজকে বিএনপির চরম সুদিনে এসেও তাকে শোকজের শিকার হইতে হয়। তার ছবিতে এভাবে জুতা পেটা করে ফজু পাগলার দুগালে জুতা মারো তালে তালে ধরনের স্লোগান দেওয়া হয়, এটা চরম লজ্জার। এবং আমি এটাতে কিন্তু অবাক হইনি, কারণ আমি জানতাম বিএনপি কখনোই মুক্তিযোদ্ধাদেরকে পর্যাপ্ত প্রাপ্য সম্মান দিয়ে আসতে পারেনি এবং তারা পারলেও সেটা দেবে না, কারণ তাদের রাজনৈতিক আদর্শের সাথে মুক্তিযুদ্ধের আদর্শ সম্পূর্ণ পরিপন্থী। তাই আমি বলছি, স্বাধীনতার পক্ষের সব শক্তির দায়িত্ব হবে এই মুহূর্তে বিএনপিকে নির্মমভাবে প্রত্যাখ্যান করা এবং মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার জন্য ঐক্যবদ্ধ ভূমিকায় অগ্রসর হওয়া। যে ভাষায় ফজলুর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে, তা শুধুমাত্র ব্যক্তিগত অপমান নয়, একটি দেশের প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য গভীরভাবে লজ্জার। সুতরাং স্বাধীনতার পক্ষের সব শক্তির কর্তব্য হবে বিএনপিকে চূড়ান্তভাবে বর্জন করা। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা হয়েও আজ বিএনপির পদপদবি আঁকড়ে ধরে রয়েছেন, তাদের প্রতি আমার স্পষ্ট আহ্বান থাকবে, মুক্তিযুদ্ধের প্রতি সামান্যতম সম্মান থাকলেও আর দেরি না করে আপনারা অবিলম্বে বিএনপি ত্যাগ করুন। এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, আপনাকে করজোড়ে আহ্বান জানাই, আপনি প্রয়োজনে দল ত্যাগ করে বসে থাকেন, প্রয়োজনে নিজে দল গঠন করেন, কিন্তু আদর্শহীন হয়ে বেঁচে থাকার থেকে, আদর্শহীন হয়ে বিএনপির রাজনীতি করার থেকে কোনো দলের সমর্থন না করা বেটার। প্রয়োজনে দল গঠন করেন, কিন্তু বিএনপি থেকে অবিলম্বে পদত্যাগ করে
মুক্তিযুদ্ধের চেতনার যে সম্মানটুকু রয়েছে, জাতির পিতার যে সম্মানটুকু রয়েছে, সেই সম্মানটা আপনি বজায় রাখেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে যেখানে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, সেখানে বেগম জিয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন। এর থেকেও কি বুঝার বাকি থাকে ফজলু সাহেব যে বিএনপি আপনাকে কখনো অন করে নাই, বিএনপি আপনাকে কখনো শ্রদ্ধা করে নাই? আজ 12 মাস হয়ে গেছে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে অবিরত কথা বলেছেন, আপনাকে অসম্মান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে একবারের জন্যও আপনার পক্ষ নিয়ে স্ট্যান্ড নেওয়া হয়নি। কিন্তু আজ আপনি যখন রাজাকারের বিরুদ্ধে কথা বলছেন, স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলছেন, তখন আপনার দল বিএনপি আপনাকে ত্যাগ করতে চাচ্ছে। হয়তোবা খুব শীঘ্রই যদি এমনটা হয়, ফজলুর রহমান সাহেবকে বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করবে, এরপর তাকে গ্রেফতার করা হবে, ফ্যাসিস্টের দূষর আখ্যা দিয়ে তার ফাঁসিও চাওয়া হতে পারে। তৌহিদি জনতার ব্যানারে মৌলবাদী শক্তি জামাত এবং হেফাজত এবং এনসিপি তারা হয়তোবা রাজপথে আন্দোলন করতে পারে যে ফজু পাগলার ফাঁসি চাই, ফ্যাসিস্টের দূষর ফজু পাগলার ফাঁসি চাই। আপনি ব্যক্তি হিসাবে সম্মানিত, বাট আপনার রাজনৈতিক আদর্শ, বর্তমানে যে আদর্শ ধারণ করেন, সেই আদর্শকে আমি কখনোই সম্মান জানাতে পারবো না। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ফজলু সাহেবের প্রতি যে অবিচার করা হচ্ছে এবং মাত্র 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে, শোকজে 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়, এমনটা আমার জানা ছিল না। গতকাল হাসনাত আব্দুল্লাহ একটা বার্তা দিয়েছিল যে ফজলুর রহমান সাহেব যদি তার অবস্থান স্পষ্ট না করে, কিংবা তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে বিএনপি যদি তাদের অবস্থান স্পষ্ট না করে, সেক্ষেত্রে ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে তারা নতুনভাবে আগাবে। এবং মাহিন সরকার আজকে সংবাদ সম্মেলন করে ফজলুর রহমান সাহেবকে হুমকি দিয়েছে যে তিনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যান, সেক্ষেত্রে তাকে প্রতিহত করা হবে। একজন বীর মুক্তিযোদ্ধা তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারবেন না। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা, এর থেকে লাঞ্ছনা, এর থেকে বঞ্চনা, এর থেকে কি আর কি নির্মমতা দেখতে হবে ফজলুর রহমান সাহেবকে, একজন মুক্তিযোদ্ধাকে। আজকে ফজলুর রহমান সাহেবকে অপমান করা মানে পুরো মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা। দেখেন, আপনারা যা ভালো মনে করেন, ভালো থাকবেন, ধন্যবাদ।